যারা ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পড়েন তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? হাতে 1 মিনিট সময় থাকলে পুরো হাদিসটি শুনে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, নবীজির ঘরের দরজায় একজন কড়া নাড়াচ্ছেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা, একজন নতুন লোক দেখলাম দরজার পাশে। নবীজি বললেন, দরজা খুলে দাও, তিনি আজরাইল আলাইহিস সালাম, তোমাকে এতিম করতে এসেছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলে প্রথম জিবরাইল আলাইহিস সালাম, পরে আজরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আজকে একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা দুনিয়ার কারো কাছে আসার সময় অনুমতি চায় না। আজকে আপনার কাছে অনুমতি চাইছে। আপনি যেতে চাইলে সে আপনাকে নিয়ে যাবে, আর না যেতে চাইলে আপনাকে রেখে যাবে। নবীজি বললেন, থাকতে চাইলে কতদিন থাকতে পারবো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার যতদিন ইচ্ছা। নবীজি বললেন, তারপর কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারপর যেতে হবে, কারণ জীবন যার আছে মৃত্যু তার হবেই। নবীজি বললেন, যেতে যখন হবে তাহলে এখনই আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম প্রথম নবীজির বুকের উপর হাত রাখলেন। নবীজি বললেন, আমার মনে হচ্ছে বুকের উপর উহুদ পাহাড় রেখেছে। নবীজি বললেন, কি রাখলেন আমার বুকের উপর? আজরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি, আমি জানি আপনি আল্লাহর সবচেয়ে সম্মানিত মেহমান, তাই আস্তে করে আমার হাতটা রাখলাম। নবীজি বললেন, তোমার আস্তে করে রাখা হাতের যন্ত্রণা যদি উহুদ পাহাড় রাখা সম কষ্ট হয়, না জানি কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা। নবীজি বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, আজকে কথা দিয়ে যাও, মৃত্যুর যত কষ্ট আজকে আমাকে দিয়ে দাও, তবুও আমার দুর্বল উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আমি যেহেতু জান কবজ করব, আমি বলে দেই, আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে। আমি কথা দিলাম তারা মরণের কষ্ট তখন টেরও পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আর যে যত পারেন একটু বেশি বেশি করে কপিলিং করে দিয়ে।